আমি আজকে স্টার্ট করতেছি মোল মোল ক্যালকুলেশনস। ওকে, মোল জিনিসটা কি? হোয়াট ইজ মোল? মোল হচ্ছে একটা কোয়ান্টিটি। যেমন আমাদের নর্মাল লাইফে আমরা বলি যে ডজন, ডজনের মধ্যে 12টা আইটেম থাকে, তাই না? এরকমই বাংলাতে আমরা হালি বলি, হালিতে 4টা আইটেম থাকে। তো কেমিস্ট্রিতে তো আমরা আর ডজন আর হালি বলতে পারবো না, তাই না? তো আমরা একটা আলাদা কোয়ান্টিটি ইউজ করি যার নাম হচ্ছে মোল। ঠিক আছে না? সো মোল জিনিসটা হচ্ছে ইফ অ্যাটমিক মাস অফ an element or atomic mass of an element or molecular mass of a compound is expressed in no other unit than in grams is equal to 1 mole. তুমি যদি কোনো এলিমেন্টের অ্যাটমিক মাস বা মলিকুলার মাসকে, আমরা এতদিন যে অ্যাটমিক মাস আর মলিকুলার মাস দেখেছি আমরা কোনো ইউনিট ইউজ করিনি, ঠিক আছে না? আমরা এখন বলতেছি যে অ্যাটমিক মাস বা মলিকুলার মাসের সাথে আমরা যদি একটা ইউনিট দিয়ে দিই আর কোনো অন্য ইউনিট না, অনলি গ্রামস, তো এই কোয়ান্টিটি হয়ে যাবে 1 মোলের সমান। 1 মোলের সমান। যেমন ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি যে রিলেটিভ RAM, relative atomic mass of let's say sodium is 23. পিরিয়ডিক টেবিলে আমরা যাব, আমরা পিরিয়ডিক টেবিলে গিয়ে দেখবো যে সোডিয়ামের উপরে লেখা আছে 23। হোয়াট ডাজ ইট মিন? দিস ইজ দ্য মাস অফ ওয়ান অ্যাটম অফ সোডিয়াম, যেখানে নিউক্লিয়াসের ভিতরে টোটাল নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন মিলিয়ে হচ্ছে 23। উই আর টকিং অ্যাবাউট ওয়ান অ্যাটম। কিন্তু যদি তুমি এটাকে বলো 23 grams অফ সোডিয়াম, তাহলে কি একটা অ্যাটম হবে? একটা অ্যাটম হবে না, তোমাকে একটা ব্যালেন্স নিতে হবে, একটা পাল্লা নিতে হবে। এটার উপরে তোমাকে সোডিয়াম দিতে হবে, এতটুক সোডিয়াম দিতে হবে যে এখানে যেন 23 গ্রাম শো করে। তো দেখো কোথায় ওয়ান অ্যাটমের মাস, কোথায় গ্রাম দেওয়ার সাথে সাথে কোয়ান্টিটিটা ইনক্রিজ হয়ে গেছে না? আগে কি ছিল? যখন আমি ওয়ান অ্যাটমের কথা বললাম, দিস কোয়ান্টিটি ওয়াজ ইনভিজিবল। আজ পর্যন্ত তো আমরা অ্যাটম দেখতে পাইনি, আজ পর্যন্ত আমরা প্রোটনস আর নিউট্রন চোখে দেখতে পাইনি, বাট আমরা যদি এটার সাথে একটা ইউনিট গ্রাম দিয়ে দিই, তাহলে তো একটা ভিজিবল লার্জ কোয়ান্টিটি হয়ে গেছে না? হুম, তো কোয়ান্টিটি ইনক্রিজ হয়ে গেছে না? সো আমি যদি বলি রিলেটিভ অ্যাটমিক মাস অফ সোডিয়াম ইজ 23, এন্ড সাথে আমি যদি বলি 1 মোল অফ সোডিয়াম, 1 মোল অফ সোডিয়াম, তাহলে ওটা কত হবে? 23 গ্রামস হবে। সিমিলারলি দ্য সেম ইজ দ্য কেস অফ ফর্মুলা মাস। কালকে আমরা ফর্মুলা মাস করেছি, যেমন ওয়াটারের ফর্মুলা মাস হচ্ছে 18, কিন্তু যদি তুমি বলো 1 মোল অফ ওয়াটার, তাহলে এটা কত হয়ে যাবে? 18 গ্রামস হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? মোল কি জিনিস হচ্ছে? মোল একটা কোয়ান্টিটি যেখানে অ্যাটমিক মাস আর মলিকুলার মাস কে আমরা সাথে গ্রামস দেওয়ার সাথে সাথে ওই কোয়ান্টিটি হয়ে যায় ইকুয়াল টু 1 মোল। ঠিক আছে না? আচ্ছা, এখন হচ্ছে যে 1 মোল অফ এনি সাবস্টেন্স, যে কোনো সাবস্টেন্সের 1 মোল ইকুয়াল নাম্বার অফ দ্য পার্টিকলস কন্টেন করে। যেমন আমি তোমাকে বললাম 1 ডজনের মধ্যে 12টা আইটেম থাকবে, ঠিক আছে? এটা ফিক্স, এই আইটেমের সাইজ যেই হোক না কেন, বাট 1 ডজনের মধ্যে 12টা আইটেম থাকবে। সিমিলারলি 1 মোল অফ এনিথিং, এনিথিং মানে কি হতে পারে? অ্যাটম হতে পারে, মলিকিউলস হতে পারে, আয়ন্স হতে পারে, ইলেকট্রনস, প্রোটনস, নিউট্রনস। 1 মোল অফ এনিথিং contains equal number of particles which is
কত হবে ইকুয়াল নাম্বার অফ দ্য পার্টিকলস? এই ইকুয়াল নাম্বার অফ পার্টিকলস হচ্ছে 6 × 10⁻23, যেটা একটা ইনফাইনাইট ভ্যালিউ। এমনিতে তুমি নাম্বার অফ অ্যাটমস, মোলস, আইনস, ইলেকট্রন, প্রোটন তো তুমি এমনি কাউন্ট করতে পারবে না। তো আমরা এটা ইনফাইনাইট একটা কোয়ান্টিটি একটা ফিক্স করে দিয়েছি যে এটাও ইনফাইনাইট কোয়ান্টিটি, এটাও তুমি কাউন্ট করতে পারবে না। 6 × 23 মানে হচ্ছে তোমার 6 এর সাথে 22 জিরোস যদি তুমি লাগায় দাও, তুমি এই কোয়ান্টিটিকে তো আর কাউন্ট করতে পারবে না। ইউ ক্যান নট কাউন্ট দিস কোয়ান্টিটি। তো আমরা বলতেছি যেমন 1 ডজনের মধ্যে আমরা 12টা আইটেম ফিক্স করে দিয়েছি, সিমিলারলি আমরা 1 মোলের মধ্যে নাম্বার অফ পার্টিকলস ফিক্স করে দিয়েছি, দ্যাট ইজ 6 × 10⁻23, and this value is given a particular name. This value is called Avogadro's constant, কারণ যে এটা মানে সাজেস্ট করেছে তার নাম হচ্ছে অ্যাভাগ্যাড্রো। এখানে অ্যাপস্ট্রফি এস থাকবে। অ্যাভাগ্যাড্রোস কনস্ট্যান্ট, আমি এখন অ্যাপস্ট্রফি পাচ্ছি না, কোথায় আছে? যাই হোক, অ্যাভাগ্যাড্রোস কনস্ট্যান্ট এটাকে বলবো। কাকে অ্যাভাগ্যাড্রোস কনস্ট্যান্ট বলবো? 6 × 10⁻23 ভ্যালিউকে। বুঝতে পেরেছো আরিয়া? এখন তুমি তাড়াতাড়ি এটা কপি করে নাও। তোমাকে মার্ক স্কিম সেন্ড করতেছি। না, তুমি একটু মার্ক স্কিম দেখো, দেখবা।
Just give me 1 minute. ক্যালকুলেশন পার্টটা একটু মার্ক স্কিম দেখতে হবে, তোমাকে ফোনে পাঠায় দিচ্ছি, একটু দেখো। মার্ক স্কিম দিচ্ছি তোমাকে, একটু দাঁড়াও। ইয়া পুরো নোটটা কমপ্লিট করা হয়নি তো, আরেকটু পর সেন্ড করা যাবে, আরেকটু পর চেক করছি, এখন পুরো হয়নি কি পুরোপুরি। কি কি জিনিস? ওই যে ম্যাম, আজ আপনি যে আবরণ লিখে দিয়েছেন এখন বোর্ডে, 1 মোল অফ NH 23 গ্রামস। ওটা দেখতে পারছো না? দেখতে পারছো না? হ্যাঁ ম্যাম, আমি এখন আচ্ছা, কিন্তু তো ভালো করে ক্লিয়ারলি করতে পারছি, দেখতে পারছি, কিন্তু আসলে কপিতে তোলা হয়নি এখন পর্যন্ত পুরো। আচ্ছা, একটু ঠিক আছে, আমি কি সরাই দিয়েছি? না ম্যাম, ওই আপনি তুমি কি? হচ্ছে একটা ছবি সেন্ড করার কথা বলছিলেন তো, তা আমি বলছিলাম যে একটু পর চেক করছি, আমি একটু লিখি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখন সেন্ড করতেছি না তোমাকে কিছু, ডোন্ট ওয়ারি। চেক করো। ফিনিশ কপি করো। ঠিক আছে, বাকি অ্যান্সার চেক করেছি আমি তোমার, বাকি অ্যান্সার সব ঠিক আছে, ওকে। সো আরিয়া, এখন আমরা ক্যালকুলেশন পার্টে চলে যাই। সো হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর মোল ক্যালকুলেশন? হ্যাঁ, মোল ক্যালকুলেশনের জন্য তুমি এই ট্রায়াঙ্গেলটা মনে রাখবা, আমার সাথে সাথে তুমি করো। আমরা এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করব, এখানে লিখবো মোল, এখানে লিখবো মাস, এখানে লিখবো আমরা মোলার মাস। ঠিক আছে না? আচ্ছা, এখন আগে এটা কপি করো, তারপর আমি বলতেছি। মোলার মাস কি জিনিস? মোলার মাস কি জিনিস আরিয়া? এই জিনিসটা কি মোলার মাস? আমি টার্মটা ফার্স্ট শুনতে টাইম পার? শুনলাম তাই। হ্যাঁ, মোলার মাস মানে কি? মোলার মাস আমরা কাকে বলতেছি? হোয়াট ডু উই মিন বাই মোলার মাস? মোলার মাস মানে হচ্ছে মাস অফ 1 মোল অফ এনিথিং। ঠিক আছে না? তো এটা কি হতে পারে? এটা অ্যাটমিক মাস और ফর্মুলা মাস ইন গ্রামস। আমি বলেছি না, অ্যাটমিক মাস বা মলিকুলার মাসকে আমরা গ্রামসে লিখলে ইট বিকামস ইকুয়াল টু 1 মোল। সো এনিথিং, the mass of 1 mole is called the molar mass. 1 মোলার মাস আমরা মোলার মাস বলবো। তো আমরা
অ্যাটমিক মাস বা মলিকুলার মাসকে যখন গ্রামসে লিখবো এটাকে আমরা বলবো মোলার মাস। এখন তুমি দেখো, যদি তোমাকে নাম্বার অফ মোলস বের করতে হয়, তোমার এই জিনিসটা গিভেন থাকবে, মাস গিভেন থাকবে। আর এটা তো তুমি পিরিয়ডিক টেবল দেখে, যদি অ্যাটমিক মাস থাকে তাহলে অ্যাটমিক মাস লিখবা, যদি আরএফএম থাকে তাহলে আরএফএম ক্যালকুলেট করে লিখবা। যদি মোল বের করতে হয় তো আমরা মাসকে মোলার মাস দিয়ে ডিভাইড করে দিব। আমি তোমাকে এক্ষুনি এক্সাম্পল দেখাচ্ছি। আর যদি মাস বের করতে হয় তাহলে আমরা মোলস কে মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করে দিব। কিভাবে? হাউ? সি নাও, তোমাকে দেখাচ্ছি। মোল ইজ ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই মোলার মাস। ঠিক আছে না? এখান থেকে আমরা যে কোনো একটা জিনিসকে সাবজেক্ট অফ দ্য ফর্মুলা বানাতে পারবো না, কোনো প্রবলেম তো নেই। ঠিক আছে না? সো ফর এক্সাম্পল আমাকে যদি মোলস বের করতে হয়, ফর এক্সাম্পল দ্য কোয়েশ্চেন ইজ গিভিং লাইক দ্যাট, how many moles are there? How many moles are present in let's say 50 grams of water? 50 grams যদি পানি তোমার কাছে থাকে তাহলে it will be equal to how many moles? ঠিক আছে না? তো আমরা কি ফর্মুলা লিখবো? ঠিক আছে আজরা, লাফিজ। Mole is equal to, what is the mass given to us? 50 grams. অলওয়েজ তোমার মাস গিভেন থাকবে যদি মোলস বের করতে হয়। জি। তো আমরা এখানে লিখবো মাস, সরি, এখানে আমি কি লিখবো? আমি এখানে লিখবো 50। এখানে আমি লিখবো 50। আর এটাকে কি দিয়ে আমি ডিভাইড করে দিব? আর এফ এম অফ ওয়াটার। ওয়াটার কি? H2O না? H2O। তো যদি তুমি এটা ক্যালকুলেট করো, 1 × 2 + 16 যদি তুমি করো, ইট উইল বি ইকুয়াল টু 18। সো এখানে কি আসবে? 18। তুমি এই দুইটাকে ডিভাইড করবা, ডিভাইড করে দেখি একটু। 50, 50 ডিভাইডেড বাই 18, 2.77। আমাদেরকে 2 ডেসিমাল প্লেস পর্যন্ত নিতে হবে। 2.77 মোলের ইউনিট হচ্ছে MOL। বুঝতে পেরেছো? কপি করো, তারপর আরেকটা এক্সাম্পল দেখায় তো তোমাকে এক্সারসাইজ দিব করতে। ডান, ড্রপ করবো। আচ্ছা, এখন যদি তোমার কাছে কোয়েশ্চেন এরকম থাকে, হোয়াট ইজ দি মাস অফ 0.5 মোলস অফ সিলভার। তোমার কাছে যদি 0.5 মোলস অফ সিলভার থাকে তাহলে এটা তুমি মাস কিভাবে বের করবা? তো ফর্মুলা কি হচ্ছে? মোল ইজ ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই মোলার মাস। ঠিক আছে না? মোলার মাস হচ্ছে অ্যাটমিক মাস বা মলিকুলার মাস টেকেন ইন গ্রামস। মোলার মাস। ঠিক আছে, এখানে আমাকে কি বের করতে হবে? মাস বের করতে হবে। তো আমি মাসকে সাবজেক্ট অফ দ্য ফর্মুলা বানাবো। কিভাবে বানাবো? ক্রস মাল্টিপ্লাই করে দিব আমি। সো মাস ইজ ইকুয়াল টু মোল মাল্টিপ্লাইড বাই মোলার মাস করে দিব।
সো মোল আমার কাছে কত দেওয়া আছে 0.5, আর সিলভারের অ্যাটমিক মাস আমি এখানে লিখবো 107 বা 108 সামথিং আছে, লেটস সে 107 না 108, আমার যা একটু চেক করতে হবে। বাস এই দুইটাকে তুমি মাল্টিপ্লাই করে তোমার যা আনসার আসবে দ্যাট উইল বি ইন গ্রামস, বিকজ ইট ইজ মাস। ঠিক আছে না? এটা খুব ইজি ইজি ক্যালকুলেশন, ছোট বাচ্চাদের মতন এডিশন সরি মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন আছে। কপি করে নাও, তারপর আমি তোমাকে ইয়ে দিচ্ছি, তোমাকে আমি একটা এক্সারসাইজ দিব এটা রিলেটেড করতে, প্র্যাকটিস করতে এখনই। তো আমি এখানে ভিডিও রেকর্ডিং স্টপ করে দিব, আর ভিডিও তোমাকে আমি পরে পাঠায় দিব। আজকে যদি না হয় কালকে মর্নিং এ পাঠায় দিব। তোমার হোয়াটসঅ্যাপে আমি পিকচার পাঠাচ্ছি এখনই। মারতে এখন তোমার কাজ স্টার্ট হবে। ঠিক আছে, তুমি এটা করে আমাকে নেক্সট ক্লাসে আমরা এটা ডিসকাস করব। বেশ কয়েকটা সামস আছে, আর যেখানে তুমি দেখো কেজি বা টনস দেওয়া আছে ওটা তোমাকে অফকোর্স গ্রামসে কনভার্ট করতে হবে, কারণ মোলস মানেই হচ্ছে গ্রামে নেওয়া, মাসকে গ্রামে নেওয়া। বুঝতে পেরেছো আরিয়া? হ্যাঁ। হুম। তো এখন তোমাকে পাঠিয়েছি, দেখো কনফার্ম করো যে তুমি পেয়েছো নাকি। হ্যাঁ ম্যাম, জি পেয়েছি। হ্যাঁ, তাহলে আমি এখন চলে যাচ্ছি অফলাইন, এখন তোমার কাজ, এখন আমার কাজ শেষ। ঠিক আছে আরিয়া, ফিনিশ হ্যাঁ করো, এন্ড দেন আজকে এটা ফিনিশ করতে হবে, বিকজ নেক্সট ক্লাসে আমি নতুন জিনিস স্টার্ট করে দিব। এটা হ্যাঁ আজকেই ফিনিশ করতে হবে, নেক্সট ক্লাসে ডিসকাস করে উই উইল স্টার্ট দ্য নিউ থিং। জি। ওকে, বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।